কে নিবি কম দামে কিনে খাবি জল ছাড়া কালো গরু আয় আয় কে নিবি কম দামে কিনে খাবি জল ছাড়া কালো গরু বাজারে বসি আমি রবি শম্ভু দুধ বেচে দেনা হয় টাকা নিয়ে শুরু বাজারে বসি আমি রবি শম্ভু দুধ বেচে দেনা হয় টাকা নিয়ে শুরু তবে কেনা বেচা এই আয় আয় কে নিবি কম দামে কিনে খাবি জল ছাড়া কালো গরু জল ছাড়া কালো গরু জল ছাড়া কালো গরু কে বললো দুধে জলমেশাই কে বললো যদি এই সূর্য দুধ বের দুধে কেউ জলমেয়ন দেখাতে পেরেছে তাকে উপযুক্ত পুরস্কারে পুরস্কৃত করা হবে একটা পামর ভাইয়া এটা আমার 3 পুরুষের ব্যবসা ঠাকুরদা করে গেছে বাবা করে গেছে আমি ধরে রেখেছি তবে দেনা হচ্ছে লোকে বলছে এই ছেড়ে দে আমি বলি না রে ভাই এটা আমার 3 পুরুষের ব্যবসা এই ব্যবসা আমি ছাড়ছি না ছাড়বো না বন্ধ করো তোমার এই 14 পুরুষের ব্যবসা তুমি বন্ধ করো 3 পুরুষের ব্যবসা বেশি হচ্ছে 11 পুরুষ বেশি হচ্ছে আমি কি বলি শোনো তোমার এই ব্যবসা করতে হবে না তোমার এই ব্যবসা করে দেনা হচ্ছে আমি ব্যবসা করে দেখে দেবো এই সংসারটা চলে কিনা কে ব্যবসা করবে আমি তুমি ব্যবসা করবে কি ব্যবসা আর ব্যবসাটা কি আমার ব্যবসা হলো টাল খাওয়া ব্যবসা অনেক ব্যবসার নাম শুনেছি টাল খাওয়া ব্যবসার নাম আমি জীবন শুনিনি আচ্ছা বলছি ভেঙে বলে যাবে না একদম ভেঙে বলে যাবে না তুমি তো পুরুষ মানুষ হয়ে থাকো বুঝে নেবে তাল খাওয়া ব্যবসা আচ্ছা ব্যবসাটা করবে কোথায় কেন তোমার পাশে আমি বলবো তোমার পাশে আর আমার মালপত্র থাকবে অন্য জায়গায় মানে আমি বাজারে যেখানে দুদিনে বসি তুমি আমার পাশে বসবে তোমার মালপত্র থাকবে অন্য জায়গায় শালা কি ব্যবসা বলো দিনি ঠিক আছে ওই কথা রইলো দেখি কার দোকানে কত খদ্দের আসে আজকে মরলে কালকে 2 দিন পরের দিন কেউ কাঁদবে না আজকে মরলে কালকে 2 দিন পরের দিন কেউ কাঁদবে না যাদের জন্য করলা কামাই মরলে তারা কিনবে থাকতে সময় করো আমন ইমান করো খাঁটি থাকতে সময় করো আমন ইমান করো খাঁটি তোমার আমার শেষ ঠিকানা 3.5 হাত মাটি তোমার আমার শেষ ঠিকানা 3.5 হাত আজকে মরলে কালকে 2 দিন পরের দিন কেউ কাঁদবে না আজকে মরলে কালকে 2 দিন পরের দিন কেউ কাঁদবে না আমার ছাচুরি মা মানুষটা খুব ভালো মানুষ ছিল জানো মানুষটা শরীরে এক বিন্দু রোগ ছিল না মানুষটা বারান্দায় বসে থাকতে হঠাৎ মারা গেল আগামীকাল তার দশা আমি তো দুধ ব্যাপারী খোঁজেতেই বাজারে এসেছি দুধ ব্যাপারী রোজ রোজ তো এই বাজারে আসে আজকে কি দুধ ব্যাপারী আসবে না নাকি এসে গেছি দেখো 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 আমি বাজারে আসিনি আমার আগে খদ্দের দাঁড়িয়ে আছে হ্যাঁ গো দাদা তোমার আসতে এত লেট হলো কেন তুমি কি বাড়ি ঘুমাচ্ছিলে নাকি বৌদি ঝামেলা ছিল ও যাও যে এইদিকে আমি তো দেখতে পাচ্ছি ও মাগো এ বৌদি চোখের মানিকগুলো বড্ড এক যা করে দিচ্ছে দেখো দাদা একদম চোখ খুলে ব্যঙ্গ করবে না বলে দিচ্ছি হ্যাঁ বলছি দুধ লাগবে হ্যাঁ কত 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 আমার 2 পা ও আচ্ছা 2 পা দুধ হ্যাঁ হ্যাঁ বলছি বৌদি তোমার কে মরে গেছে তোমার দুধ বিক্রি করতে তুমি দুধ বিক্রি করবে এত গল্প করে কি দরকার আছে না না দোকানদার পেঁচা খরিদ্দার লক্ষ্মী বেশি কথা বলে খদ্দের ধরছি দাদা গো আমার শাশুড়ি মা মানুষটা খুব ভালো মানুষ ছিল জানো দাদা মানুষের শরীরে এক বিন্দু রোগ ছিল না মানুষটা বারান্দায় এরকম মোটা খুঁটি হেলান দিয়ে বসছিল বসে থাকতে ফ্যাচাত করে কি করে ফ্যাচাত করে মানুষটা মারা গেল অনেক মৃত্যু দেখেছি ফেজাত করে মৃত্যু আমি জীবনে দেখিনি তাই আগামীকাল দশা তো সেই জন্য করে দুধের জন্য তোমার কাছে এসছি দাদা আচ্ছা দোসার কাজ দুধ লাগবে হ্যাঁ বৌদি বই তোমার আসতে হবে না তো আমার লোক তোমার বাড়িতে দুধ পৌঁছে দেবে হ্যাঁ গো দাদা তোমার দুধ নেবো তা তোমার দুধে জল মেশানো নেই তো এই উল্টো কথা বলো দুধ কিন্তু সব ফেলে দেবো বলেছি তোমার দোসার কাজ মানে দুধ দোসা পৌঁছে যাবে ঠিক আছে আমি চলে যাচ্ছি দুধ দিয়ে আসতে দেরি হলে আমার নাম পদ্ম আমার শাশুড়ি মার সাথে তোমার করবো জানত ছেড়াদ্দ না না মরণ দেবে খুব ভয় লাগে আমি বলছি আমার তো খদ্দের আসে তোমার খদ্দেরা কোথায় আরে বাবা তোমার তখন খদ্দের লাগবেই আর আমার খদ্দের বেলা 10টার পরে ঢুকবে বাড়িতে বলো টাল খা ব্যবসা এখানে আমি বলি 10টার পরে খদ্দের আসবে এই কি ব্যবসা আরম্ভ করেছে বলো দিনি আচ্ছা ঠিক আছে প্রায় 10টা বাজে আছে দেখি ওর খদ্দেরটা কখন আসে দিদি গো আজকে মনসা পুজো তা গোটা পাড়া খুঁজেছি কোথাও দুধ পাইনি শেষে রতনের মা
পর তুই বাজার চলে যা, সেখানে গেলে দুধ পেয়ে যাবি। তাই বাজারে সে দুধ কিনতে দেখি দুধওয়ালা কোথায় বসে। ও মাসি, আমাদের কোনো মনে হয় মাসি না তুমি যখন পিছন ফিরেছিলে তখন মনে হচ্ছিল মাসি। এই সামন ঘুরো যদি কিনা হরি দেয়। দেখো দাদা, আমার অত কথা বলার সময় নেই। ঝপ করে দুধ দাও, আমাকে পুজো দিতে হবে। কত 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 আর নেবো? পুজোর জন্য অল্প করেই নেবো। বেশি করে নাও না, পূজার পরে সবাই মিলে একসাথে বসে দুধ ভাত খাবি। আর বাবা, আজকে পুজোর দিন আমাদের উপোস, খেতে নেই, ঝপ করে দাও। ও আচ্ছা, উপোস খেতে নেই? হ্যাঁ, হ্যাঁ। বিরাট ব্যবসা এটা। 15 লিটার ট্যাঙ্কি, সকালে বাজারে যাই, সন্ধ্যাবেলা বাড়িতে গিয়ে খুলে দেখি না প্রায় 13 লিটার মতন থাকি। দাও দাও, তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি দাও। হ্যাঁ হ্যাঁ, এসে এসে ঝুঁকি মেরোনি, দুধ চলকে নাকে মুখে লাগবে। ইয়া! দেখেছো পাঞ্চিং আওয়াজ? হ্যাঁ, ভেবো না জলে মেশানো আছে কালো গরুর খাঁটি দুধ। আমার বাপু অত সন্দেহ নেই। এই মেয়েটা খুব ভালো মেয়ের, মনে কোনো সন্দেহ নেই। এ শিওরে শাশুড়ি হাতে পেটন খাবে। কেন? হ্যাঁ, অতিরিক্ত ভালো মেয়ে তো, ওই জন্য বলছি না আর কি। বলছি আমার তো খদ্দের আসছে লাইন দিয়ে, তোমার খদ্দেরটা কই? ও টুম্বা বৌদি, হ্যাঁ বলো। রাম হবে? আরে রাম কি, রাম লক্ষ্মণ সীতা ভরত সব হবে। আসিয়া বাড়িতে বলো টাল খাওয়া ব্যবসা, এখানে বলি 10টার পরে খদ্দের আসবে, এখন বলছে রাম। তবে কি ঠাকুর দেবতা নিয়ে ব্যবসা আরম্ভ দিলাম। দিয়েলে? হ্যাঁ। আমি একটু বলবো? বলো। আমি বলছি ঠাকুর দেবতা নিয়ে এইবার ছিনিমিনি খেলা করুনি। ও টুম্বা বৌদি, হ্যাঁ বলো। 750 পাওয়া যাবে? আরে 750 কি, 750, 950, 1 কিলো 1.5 কিলো সব হবে। আসিয়া শালা আমি এবার ঠিক বুঝতে পেরেছি, আমাদের বউ মদ ব্যবসা আরম্ভ করেছে। স্বামী দুধ ব্যবহারী আর বউ নাকি মদ ব্যবহারী। এই বাজারে যা মান সম্মান ছিল সব ধুলোর সঙ্গে বাঘ খেলো। আমি তাই তো বলি ও চাঁড়ি করে লিপস্টিক মারে কেন? আমি ওর বাঁচাবো না, জ্যান্ত মেরে দেবো। দিলাম। দিয়েলে? হ্যাঁ। তোমার দা আছি। কেন? তুমি মদ ব্যবসা আরম্ভ করেছো? হ্যাঁ। 750। বাড়িতে তুমি একবার চলো, 750, 950 আমি তোমার কিল্লি ঝাড়বো। এমন মানুষ প্রেম রে, গলায় ধরে অবস্থা বারণ করো না আমার, বারণ করো না। না খাবো না করছিলাম, জোর করে খাইয়ে দিল। আমি মনে হচ্ছে পাপে লিপ্ত হয়ে যাচ্ছি না। আর একটু হলে ভালো হতো, কিন্তু কোথায় পাই বলো তো? আমার ডাকতে এসছো, এ মনে হচ্ছে 1.5 থেকে 2 লিটার দুধ নেবে। এ ভাই কত 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 কত? এই দাদা, এই টুম্বা বৌদির দোকানটা কোথা বলবি দাদা? আমি বলছি ওই দোকানটা কালকে রাতে পুড়িয়ে দেওয়া হয়েছে। এই দাদা, একটু পায়ে ধরেছে, একটু ব্যবস্থা করতে না দাদা। এসব পাওয়া যায় না, অন্যদিকে যা। এসব পাওয়া যায় না, অন্যদিকে যা। কি বললো? কিচ্ছু বলেনি, ও বলছে আমি গোপালগঞ্জ যাবো, রাস্তাটা কোনটা? গোপালগঞ্জ যাবো, রাস্তাটা কোনটা? ওর তো দেখে মনে হচ্ছে অটোর টাল খেয়ে আছে। ওরা তো আমার কাস্টমার। আমি কি বলিস না? হ্যাঁ বলবো। তোমার কতটা লাগবে? ওই হাফ হলে হবে। আমি বলছি ওর মদ দিউনি, টালকে তোমার গাড়িও পড়বে। এই শোনো, আমার কাস্টমার আমার গায়ে পড়বে কি নিচে পড়বে সেটা আমাকে বুঝে দিতে দাও। আমি কি বলিস না? আমি হাত দিতে একদম পছন্দ করি না, আমি একটু গোটা দিতে পছন্দ করি। সেটা বড় কথা না, সেটা বড় কথা না। তুমি গোটা বোতল দেবে, আমি গোটা 200 টাকার নোট দেবো। আমি বলছি ওর মদ দিউনি। আমি জানি না ওর বাবা মরছে কি মা মরছে, তুই গোলাগাড়ি অবস্থায় মদ খেয়ে ঘুরে বেড়াচ্ছি। তা কি খাবো? কি দুধ খাবি? না, দুধের জল মদে বল, মদ হলো আঙুর ফল। তোর সঙ্গে কথা বল আমার মা বাপের কর্মফল। আমি বলছি ভাই তোর কে মরে গেছে রে ভাই? মা মরে গেছে দাদা। সেই কাঁদিস। আমি দেখেছি মদ খোররা মদ খেলে প্রচুর কাঁদে, আমি দেখেছি। আমি বলছি ভাই তোর মা মরে গেছে, তোর মা কবে মরেছে রে ভাই? ওই তো আগের বছর 15 আগস্ট। আমি দুধ খাবো? ও সর্বনা, ওর মা নাকি সেই আগের বছর 15 আগস্টে মরেছে। 1 বছর ধরে গোলাদাড়ি অবস্থা আছে, মদ খেলে যাওয়া সেটা হচ্ছে। আমি ওই ভাই, আমি বলছি আমি এই বাজারে পুরনো ব্যবসায়ী, তুই আমার চিনিস? আমি কে বললেন? তুই তো কাল পেশা। ভালো না বাড়ি যাবো।
আমি যে ভাই তুই ভালো করে দেখে শুনে চিনে বল, আমি বাজারে পুরনো ব্যবসায়ী। ঠিক আছে দাদা, তুই সোজা দাঁড়া, আমি ভালো করে দেখে বলছি। ও নিজে কুঁজো হয়ে যাচ্ছে আর আমার সোজা দাঁড়াতে বলছি। আচ্ছা নে, তুই ঠিক আমি ভুল। মা দাঁড়া দেখতে বল 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 বল। ও মা, তুই তো ইতি পান না। মনে হয় জ্বর আসবে। কেন? হ্যাঁ, জল জীবন পূর্ণিমা আমি রীতি বল না ভাই। আমি তোকে ঘুরে ছেড়ে দিচ্ছি, লোকে ছিজি করছে, ঠিক আছে? একা ছুটে বাড়ি চলে যা, মান সম্মানটুকু বাঁচবে। লোকে ছিজি করছে, চলে যা, সোজা বাড়িতে চলে যাবি। কি সর্বনাশ! তোমার জন্য আমি মালসার ভাত বেড়ে বিড়ালের মতো বসে আছি, আর তুমি এই বাজারে এসে মদ খেয়ে কীর্তি করতেছ। কি তুমি আমাকে খুঁজিয়া আসিয়াছো পদ্ম? হ্যাঁ গো, আমার মদ্য। শালা কি মিল লাগে, মাইকেল ছন্দ। যদি রবীন্দ্রনাথ ঠাকুর বেঁচে থাকতো জানতো পড়াতো। তোর ঠেলিনি, তোকে বাড়িতে পাঠিয়ে দিয়েছিলাম। ওরে ভাই, আমি তো ঠেলিনি। সর্বনাশ, আমার দুধ খা ফেলে দে রে। তুই আমার দুধ ফেলে কেন বল? বাজার কমিটি বিচার তুই দুধ ফেলেছিস। আমি যে দুধ করেছি তুই ঝামেলা, দুধের দামটাই আমি চাই। ওরে নন্দ, মদে গন্ধ খাওয়ার কি তোর হিসাবে নাই? খাস কেন, খাস কেন? কি বলো? আগে নন্দ লাল বল। আমি যে দুধ করেছি তুই ঝামেলা, আমি যে দুধ করেছি তুই ঝামেলা, দুধের দামটাই ওরে নন্দ, মদে গন্ধ খাওয়ার কি তোর হিসাবে নাই? ওরে নন্দ, মদে গন্ধ আমি খেতে চাইনি দাদা। অজয় বলে একটু মদ খেলে তোর মার দুঃখ ভুলে যাবি। কার নাম করে দেখো অজয়, যে মদ খেয়ে যেখানে সেখানে পড়ে থাকে, তার লোকে তার থুতু পর্যন্ত ফেলে না। মোটামুটি হয় আমার গাড়ি লোকে বলে। পুলিশ গাড়ি বাঁশি শুনে মাতাল কিন্তু ঠিক পালায়, মাতাল কিন্তু ঠিক পালায়। দাদা পুলিশ আসছে দাদা। পুলিশ আসে না, পুলিশের কথাটা উচ্চারণ করেছি। হ্যাঁ, এই হলো মদ করে যদি কোনো মদ করে টলে যায়, পুলিশ গাড়ি বাঁশি একবার কানে পায়, আর টলবে না তো 3 থেকে 4 মিনিটের মধ্যে ছুটে বাড়ি পৌঁছে যাবে। এই অবস্থা করছো না শাল, লোকে থেকে বলবে কি? এখন ওর খাওয়া উচিত মালসা ভাতে গাওয়া ঘি, মালসা ভাতে গাওয়া ঘি। এই শোনো, আমার কাস্টমার মাংস ভাতে ঘি খাবে কি মধু খাবে, সাদার ব্যক্তিগত ব্যাপার। তোমার তো জ্ঞান দেখ কেমন আছে? ওর হয়ে আর ওকালতি করে নি, ঝরঝর করে বমি করবে। মোটামুটি হয় আমার গাড়ি লোকে বলে যায়। পুলিশ গাড়ি বাঁশি শুনে মাতাল কিন্তু ঠিক পারলাম, মাতাল কিন্তু ঠিক পারলাম। এই অবস্থা করছো না শাল, লোকে থেকে বলবে কি? এখন ওর খাওয়া উচিত মালসা ভাতে গাওয়া ঘি, মালসা ভাতে গাওয়া ঘি। সুন্দরবনে কলিযুগে মদ খাই শ্বশুর জামাই। খাওয়ার ভিতরে হিসেবে নাই, নন্দ মদে গন্ধ খাওয়ার ভিতর। পুষ্পারাজ ঝোঁকেগা নেই স্যার। দাদা চলো। দেখো তোমার ও নাকি পুষ্পারাজ। ওর তোর মার কার সামনে মার কার সেরে না, তারা তুই হিন্দি বইতে যোগ দিবি। দেখো দাদা, তুমি আমার স্বামীকে ক্ষমা করে দাও। আর তোমার দুধ তুলে দিয়েছো তো, আমি কথা দিয়ে যাচ্ছি, আমার শাশুড়ি মার কাজের শেষে তোমার দুধের দাম আমি দিয়ে যাবো। কত ওই দুধের আমার লাগবে না, তবে তোমার প্রতিজ্ঞা করতে হবে। ওই মদের বোতল 6, তাই দুধের দাম আমার ডবল লাগবে। ঠিক আছে, আজ থেকে আমি প্রতিজ্ঞা করলাম, আজকের পর থেকে ও যদি কোনোদিন মদ খেয়েছে, ও 4 হাত পাবে না, আমি বাথরুম ঘরে রাখবো। চলে এসো, চলে এসো। দাদা বড়ি নেমন্তন্ন করতেছে। আরে করু দাদা, তোরা বড়ি সরবের নেমন্তন্ন, খবরদার বাড়ি থেকে পা তুলবি নি। মানে আমার হাত পিস করে আমি মারতে পারছি না, শুধু গলাদড়ি অবস্থা আছে বলে না, কখন আমি ছেড়ে দিতাম। কি সর্বনাশে পদ্ম বৌদি হাত ছেড়ে পাইলে রে ভগবান। দাদা, আমি মেন করে বলতে ভুলে গেছি। বল 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 বল। বলছি আগামীকাল আমার নিয়ম ভঙ্গ, তোরা যদি বাড়িতে খেতে যাস আমরা মুখ দেখবি। থেমে গেলাম, তালবে সায়া কাঠ দিয়ে থেমে গেলাম, শুধু গলাদড়ি অবস্থা আছে বলে নয়, লয়া কাঠটা আমি ছেড়ে দিতাম। এবার সব ঠিক আছে, পদ্মবই চোখের মানিকগুলো বটে জায়গা করে দিচ্ছে। কি গো, কি বুঝলি? কি বুঝলি মানে? আরে বাবা, তুমি কেন বুঝতে পারছো না? এই কলিযুগের মানুষ মদ বিড়ে কাদা সিগার যত রকমের নেশা করতে আছে, তা ক্ষতি যেন তার দিকে যাবে। তবু তোমার এই দুধের মূল্য এই সমাজের মানুষ কেউ দেবে না। তুমি ঠিক বলছো, বর্তমান যুগের মানুষের অন্ধকার থেকে বেশি লাইন, আলোর দিকে কেউ নেই। যে দুধ খেয়ে আমরা একটু একটু করে বড় হয়েছি, এই দুধের মূল্য কেউ দিচ্ছে না। মানুষ জল দিয়ে মদ খাচ্ছে, কিন্তু দুধ কিনতে গেলে বলছে দাদা দুধে জল মেশানো নেই তো। এটাই হলো বর্তমান সমাজ। তবে টুম্পা, তোমাকে আমি মদ ব্যবসা করতে দেবো না, আমরা এই দুধ ব্যবসাই করবো। তুমি আমি দুজনে মিলে পাড়া থেকে দুধ সংগ্রহ করবো, সেই দুধের ছানা কেটে মিষ্টি তৈরি করবো, আর সেই মিষ্টি দোকানের নাম দেবো ভালোবাসার মিষ্টান্ন ভাণ্ডার। আজ তুমি প্রকৃত জীবন সঙ্গী হয়ে বুঝিয়ে দিলে যে বর্তমান যুগের মানুষ দুধের মূল্য কেউ দেয় না। তাই এই পৃথিবীকে ভুলে যাবো, এমনকি এই দুনিয়াকে ভুলে যাবো, তবু তোমাকে আমি কোনোদিন ভুলতে পারবো না। তাই नहीं दुनिया भुला दूंगा तेरी चाहत में। अच्छा, नहीं दुनिया भुला दूंगा
चाहत में। ये दुश्मन जमाना मुझे ना बुलाना, मैं खुद को मिटा दूंगा। तेरी चाहत में, तेरी चाहत में मैं दुनिया भुला दूंगा। तेरी चाहत में। ये दुश्मन जमाना मुझे ना बुलाना, मैं खुद को मिटा दूंगा। तेरी चाहत में, तेरी चाहत में दुनिया भुला दूंगा। तेरी चाहत में, तेरी चाहत में, तेरी चाहत में।